আমার কথা অনেকেরই ভালো লাগবে না, সেটা আমি জানি। কিন্তু একটা কথা কি, আপনারা যারা বর্ষা চৌধুরীকে নিয়ে ট্রল করছেন, 2 দিন পরে দেখবেন আপনাদের পেজগুলোতে বিভিন্ন ভায়োলেন্স চলে আসছে। এটার একটাই কারণ হলো আপনারা সবসময় ট্রেন্ডের পিছনে ছুটেন। তবে ট্রেন্ডের পিছনে না ছুটে সবসময় চিন্তা করেন, আপনি যেহেতু ডেলি ব্লগ নিয়ে পেজটা খুলেছেন বা লাইফস্টাইল নিয়ে খুলেছেন, সেই টাইপের ভিডিওগুলো দেওয়ার জন্য। তাহলে আপনার পেজে কয়দিন পর পর আর কোনো ইস্যু আসবে না। যে মানুষটাকে নিয়ে আপনারা ট্রল করছেন, প্রথমত আমি মানি সে খারাপ, তার ক্যারেক্টার খারাপ বা তার ব্যাকগ্রাউন্ড খারাপ হতেই পারে, সে মানুষ হিসেবেও খারাপ, মানলাম। কিন্তু তাই বলে আমরা তাকে নিয়ে ট্রল করছি কেন? আমাদের সময়টা নষ্ট করছি। যে কোনো জিনিস নিয়ে ট্রল করলে সর্বোচ্চ 2 থেকে 3 দিন বা 1 সপ্তাহ সেটা টিকে, তারপর আপনাকে অন্য টপিকে ভিডিও বানাতে হবে। তাই ওইসব ট্রলের পিছনে না ছুটে আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন, ওই রিলেটেড ভিডিও দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করুন। হয়তো ভালো একটা কিছু করতে পারবেন। কিন্তু যখন আপনার পেজের ক্যাটাগরি থাকে কুকিং অ্যান্ড ব্লগ, তখন আপনি অন্য টাইপের ভিডিও দেন, তখনই ফেসবুক আপনার পেজের রিচ ডাউন করে দিচ্ছে। কিন্তু আপনি সেটা বুঝতেই পারছেন না। পরবর্তীতে হতাশ হয়ে যাচ্ছেন, কেন আমার পেজের রিচ কমে গেল, কেন আমার ভিডিও ভাইরাল হচ্ছে না, কেন আমার ভিডিওতে কোনো ভিউজ নাই। কারণ একটাই, আপনি কুকিং রিলেটেড ভিডিও দিচ্ছেন, লাইফস্টাইল রিলেটেড ভিডিও দিচ্ছেন। তাহলে হঠাৎ করে যদি আপনি অন্য একটা ভিডিও এনে আপনার পেজে দিয়ে দেন, সেটা কিভাবে হবে? তাই একটা কথা বলি, যে মানুষটা খারাপ, সেটার খারাপের মানুষের কারণটা যদি আপনারা নাড়াচাড়া করেন, তাহলে বিষয়টা আরও বেশি খারাপ হলো, আরও বেশি বাড়লো। তাই সে খারাপ, তার খারাপটা নিয়ে তাকে থাকতে দিন। আমরা সেটা আলোচনা না করি, নিজেরা নিজেদের কাজ করি। আমরা এই প্ল্যাটফর্মে এসেছি নিজের একটা অবস্থান তৈরি করার জন্য, যেন ভালো কিছু করতে পারি, কিছু টাকা ইনকাম করতে পারি। আলটিমেটলি প্রত্যেকটা মেয়ের উদ্দেশ্য এটা, এই প্ল্যাটফর্মে আসার পেছনে। আমি যদি কোনো কথা ভুল বলে থাকি, তাহলে অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন। কমেন্টস অপশন খোলা রইল, আপনাদের কমেন্টসগুলো অবশ্যই দিয়ে যাবেন। আমি পড়ব এবং শুনবো আমার ভুলটা কোথায়, আমি কি ভুল বলেছি। কিন্তু আমার দৃষ্টিতে বারবার একটা কথাই মনে হচ্ছে, বর্ষা চৌধুরীকে নিয়ে ট্রল না করে আমরা আমাদের নিজেদের ভিডিওগুলো সুন্দর করে তৈরি করি, সেটা মনে হয় বেশি ভালো হবে। প্রত্যেকটা মেয়ের জন্য, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য এটাই করা উচিত। যারা ভিউজের পিছনে ছুটছেন, ভাবছেন কবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, তাদেরকে একটা কথা বলবো, আপনি আপনার নিয়ম মেনে কাজ করে যান। আপনি নিয়ম মেনে, রুলস মেনে ফেসবুকে সব কিছু ক্রাইটেরিয়াগুলো পূরণ করুন। প্রতিদিন টেক্সট আপলোড করুন, পিকচার আপলোড করুন, লং ভিডিও আপলোড করুন, রিলস আপলোড করুন। এতে করে আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট বাড়বেই। পাশাপাশি নতুনদের পেজে গিয়ে কমেন্টস করুন, অন্যদের ভিডিও দেখুন। একই কমেন্টস বারবার করবেন না। কপি কমেন্ট কখনোই করবেন না। কারোর ভিডিও দেখতে গিয়ে স্কিপ করবেন না। ভিডিওটা পুরোপুরি দেখে তারপর কমেন্টস করবেন। এতে করে আপনার নিজেরই ভালো হবে, আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট দুটোই বেড়ে যাবে, পাশাপাশি পেজের ভিউজ বাড়বে, পাশাপাশি আপনার সফলতার লক্ষ্যেও আপনি পৌঁছে যাবেন। কখন যে সফলতার লক্ষ্যে পৌঁছে যাবেন আপনি হয়তো টেরই পাবেন না। তাই বলবো, অন্যদিকে কান না দিয়ে নিজের কাজে ফোকাস করুন, দেখবেন কন্টেন্টের অভাব হবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।